হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিও নিয়ে আজ চলে এসেছি। তো কীভাবে হাতা কাটিং হয় সেটাই আজ দেখাবো। তো এই যে আমি লাইলন নিয়ে নিয়েছি, লাইলনটাকে 4 ভাঁজ করে নেবো, 4 ভাঁজ করে হাতা কাটিং হবে। তো এটাকে আমি উল্টে নিই। তো এটা 2 ভাঁজা আছে, এবার এটাকে উল্টে 4 ভাঁজ করে নেবো। তো এখানে 8 আর প্লাস 1 করলে হয় 9 ইঞ্চি। 9 ইঞ্চিতে দাগ দিয়ে সোজা একটা স্ট্রেট লাইন টেনে দেবো। এটা তো 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবার স্কেল বসিয়ে সোজা একটা স্ট্রেট লাইন টেনে দেবো। লাইনটা একটু ব্যাকা আছে, একটু সোজা করে নিই। তো এখান থেকে আমার এবার মোহরার মাপ শুরু হবে। তো মোহরা আমার আছে 15। 15-র হাফ কত? 7.5। 15 এর হাফ হবে 7.5। তো 7.5-এ আমি দাগ দিয়ে নেব। আর এর সাথে আরও 2 ইঞ্চি এক্সট্রা নেব। 2 ইঞ্চিটা আমার সেলাই মার্জিন বাড়তি থাকবে। তো দাগ দিয়ে নিয়েছি। এবার এখান থেকে আমাকে 3 ইঞ্চি ডাউন করতে হবে নিচের দিকে। তো 3 ইঞ্চি ডাউন করে নিই। তো যেখান থেকে 3 ইঞ্চি ডাউন করলাম সেইখান থেকে আবার 2.5 ইঞ্চি ভেতর দিকে ঢুকবে। তো এখান থেকে 2.5 ইঞ্চি ভেতর দিকে একটা দাগ দিয়ে নিই। তো যে কোনো বড়দের ব্লাউজের ক্ষেত্রে এই মাপটা ঠিক আছে। ছোটোদের ব্লাউজের ক্ষেত্রে তখন কিন্তু এটা চলবে না। এটা বড়দের যে কোনো সাইজের ব্লাউজের জন্য ঠিক আছে। তো আমি এইভাবে এবার হালকা হাতে শেপটা দিয়ে নেব। এইভাবে শেপটা দিয়ে নেব। এবারে নিচে থেকে হবে মুহুরির মাপ। এবার মুহুরির মাপটা আমরা নেব। এখান থেকে মুহুরির মাপটা নিয়ে নেব। মুহুরি আমার ছিল 12, তো এটা হাফ করলে হবে 6। তো আমি এখানে 6 নিয়ে নেব। আর সেলাই মার্জিনের জন্য 2 ইঞ্চি এটা ওপরে নিয়েছিলাম, সেটা এখানেও নিয়ে নেব 2 ইঞ্চি। এবার এখান থেকে ওই লাইনটা জয়েন করে দেবো। তো এটা কাটা হয়ে গেছে। এবার আমি মার্ক করা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেবো। হাতাটা আমার কাটিং করা হয়ে গেছে। এবার এটাকে খুলে নেবো। খুলে নিয়ে তালপাট কাটিং করতে হবে। তো যে কোনো একটা সাইডে আমরা তালপাট কাটিং করে নেবো। তো আমি এই দিক থেকে তালপাট কাটিং করছি। 1/2 ইঞ্চি ভেতর থেকে তালপাটটা কাটিং হবে। আমি আর শেপ দিচ্ছি না, কাঁচি দিয়েই কেটে নিচ্ছি। এইভাবে করে আস্তে আলতো হাতে ঘুরিয়ে কেটে নেবো। তো তালপাট কাটা হয়ে গেল। দেখুন কত সুন্দর কাটা হয়েছে। আর এই যে হাতা কাটাও শেষ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওটা এর মেন ফেব্রিকের সাথে কীভাবে সেলাই করব সেটা নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।